তো আজকে আসলে ওরিয়েন্টেশন ক্লাস বা হচ্ছে পুরো প্ল্যান সম্পর্কে জানার আসলে ক্লাস। এবং এই ব্যাচটা হইলো তোমাদের মেইনলি টার্গেট থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিইউপি, হ্যাঁ, এই দুইটাকে টার্গেট করেই। তো যেহেতু বিইউপির প্রথমে পরীক্ষা, আমাদের বিইউপি কে টার্গেট করেই এমসিইউ গুলা যখন আমরা খুব ভালো করে পড়বো, সেগুলা দিয়েই তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 100% কাভার হবে। 100 মানে 100%, হ্যাঁ, এইখানে কোনো কম বেশি নাই। সো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই বা এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই যে ঢাবিতে হচ্ছে আলাদা এমসিকিউ আসে, বিইউপিতে আলাদা এমসিকিউ আসে। বিষয়টা এমন না, দুইটাতে একই টাইপের এমসিকিউই আসে, হ্যাঁ। তো এমসিকিউ নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। এখন মেইন সমস্যা হইলো লিখিত অংশ নিয়ে, হ্যাঁ। তো আজকের ওরিয়েন্টেশন এই ক্লাসটাতে আমরা দেখবো আসলে আমরা কিভাবে লিখিতর প্ল্যানগুলো করছি বা আমরা কিভাবে আগে লিখিতর ক্লাসগুলো সুন্দর করে করব। ওকে। তো আমরা এই জায়গাতে দেখো তোমাদের লেখা আছে যে কোর্সের হচ্ছে লাইভ ক্লাস শুরু হবে 20 সেপ্টেম্বর, মানে আজকে 19 তারিখ। আগামীকাল থেকে তোমাদের লাইভ ক্লাসগুলো শুরু হবে। তো আমরা বেসিক্যালি এই এক্সাম মানে এই লাইভ ক্লাস প্লাস এক্সাম কোর্সটাতে আসলে কি কি সাবজেক্ট পড়বো, তো এইখানে যে সাবজেক্টগুলাই তোমরা দেখতেছো এগুলা পড়বো। ওকে। এর পাশাপাশি তোমাদের মনে অনেকের প্রশ্ন আসে যে ভাইয়া আমরা তো এটাতে ভর্তি হয়েছি, আমরা পরের ব্যাচগুলোতে অ্যাক্সেস পাবো কিনা। হ্যাঁ, পরের সবগুলা ব্যাচেই তোমরা অ্যাক্সেস পাবা, মানে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, হ্যাঁ, ওইগুলাতে তোমরা অ্যাক্সেস পেয়ে যাবে। ওইগুলাতে আলাদা ফি প্রদান করতে হবে না, এটা হইলো কথা। এখন আমরা দেখি আসলে এই দুইটা ভার্সিটিকে টার্গেট করে আমরা কিভাবে প্ল্যানটা সাজাইছি বা আমরা আমাদের কিভাবে পড়াশোনাগুলোকে আগায় নিয়ে যাব, এটাই আমরা একটু দেখব। তো দেখো এইখানে যে সাবজেক্টগুলো আছে, যেমন হচ্ছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। বাংলার মধ্যে যেগুলা থাকে, হ্যাঁ, ইংরেজির মধ্যে যেগুলা থাকে এবং জিকের মধ্যে এই টাইপের আমাদের দুই টাইপের জিকে পড়তে হবে, মানে বাংলা ইংরেজি সেম সব ভার্সিটির জন্য। এবং এই জায়গাতে জিকেটা একটু আলাদাভাবে বা এই জায়গাতে আমাদের বিউপির জন্য জিকে একটা এক্সট্রা পড়তে হবে, সেটা হইলো ইংলিশ ভার্সন জিকে। ওকে। তো এইগুলাই মোটামুটি হইলো আমাদের সাবজেক্ট পড়ার বিষয়। এবং আমরা যখন ঢাবি বি ইউনিটের লিখিতর জন্য পড়বো, তখন আমাদের বাংলা এবং ইংলিশ এই দুইটা থেকে 20 + 20 40 মার্কের আলাদা প্রিপারেশন নিতে হবে। তো এই যে তোমরা দেখতেছো না যে 20 সেপ্টেম্বর 2025 মানে কালকে থেকে যে ক্লাসগুলো শুরু হবে, সেগুলো হইলো এই 20 মার্ক এবং এই 20 মার্কের জন্য লিখিত ক্লাসগুলো। তার মানে আমরা এই ব্যাচটাকে ধরো দুইটা ভাগে ভাগ করছি। ওকে। প্রথমত আমরা পূজার আগ পর্যন্ত বা পূজার বন্ধের আগ পর্যন্ত আমরা লিখিত অংশগুলা সুন্দর করে শেষ করব। ওকে। এইটা হইলো আমাদের প্ল্যান। তারপরে আমরা এমসিকিউ এর পড়া পড়বো। এমসিকিউ এর পড়াটা হইলো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই সাবজেক্টগুলা সহ এই যে ইংলিশ ভার্সনের যে সাধারণ জ্ঞান আছে সেটা, যেটা আমাদের বিউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটাই কভার করবে, হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের ফুল একটা প্ল্যান বা ফুল একটা স্ট্র্যাটেজি। এখন দেখো তোমাদের একটা রুটিন আমি করে দিছি, এইখানে পুরো ডিটেলস আছে যে কিভাবে তোমাদের হচ্ছে লিখিত ক্লাসগুলো হবে। কারণ আমরা যদি দেখি 20 তারিখ থেকে তোমাদের লিখিত ক্লাস, মানে কালকে থেকে 20 তারিখ থেকে শুরু করে 27 তারিখ পর্যন্ত তোমাদের লিখিত ক্লাস এবং এক্সাম হবে। এবং মোটামুটি এই 27 তারিখের পরে গিয়েও, হ্যাঁ, 27 তারিখের পরে গিয়েও পূজার বন্ধটাতে আমরা রেগুলার একটা করে এক্সাম নিব। মানে তোমাদের পূজার বন্ধ ধরো 28 তারিখ থেকে এই 4-5 তারিখ পর্যন্ত থাকবে। তো ওই 4-5 তারিখ পর্যন্ত আমরা শুধু লিখিত নিয়েই কাজ করব। মানে এই যে লিখিতর যে অংশগুলো তোমরা দেখতেছো, আমরা এগুলার উপরেই তোমাদের ওয়েবসাইটে আমাদের পরীক্ষা নিব। ওকে। তার মানে মোটামুটি দেখো আমরা এই লিখিত টোটাল এইখানে 8টা লেকচার, মানে তোমাদের যা লিখিতর পড়াশোনা আছে এই 8টা লেকচারের মধ্যেই তোমাদের সবকিছু কভার হয়ে যাবে। এখন এই 8টা লেকচারে তোমাদের হচ্ছে শুধুমাত্র আমরা পড়ায় দিব বিষয়টা এমন না, আমরা নিজেরা পড়া দিব, নিজেরা তোমাদেরকে পিডিএফ প্রদান করব। সেই পিডিএফ গুলা থেকে যা যা রিটার্ন অংশ আছে সেগুলো আমরা মুখস্থ করায় নিব। এবং মুখস্থ করায় আমরা সেগুলোর উপর একটা করে পরীক্ষাও নিব। ওকে। পরীক্ষাগুলো আমাদের ওয়েবসাইটে তোমরা হচ্ছে ওয়েবসাইটেই দিতে পারবা, রিটেন পরীক্ষাও। তো আমি সবকিছু তোমাদের শিখাই দিব কিভাবে পরীক্ষা দিতে হয়, ওইটা নিয়ে টেনশনের কারণ নাই। আগে আমরা এই ক্লাসগুলো শেষ করব বা ক্লাসগুলো আমরা সুন্দর করে পড়বো। ওকে। এবং একটা কথা, সেটা হইলো আমরা জাস্ট আজকে রিটেন নিয়েই কথা বলবো, এরপরে আমরা আরো একটা সেশন করব, সেটা হইলো রিটেন পরীক্ষা ক্লাস এগুলো সব শেষ হইলে, হওয়ার পরে আমরা হচ্ছে এমসিকিউ এর জন্য কিভাবে প্ল্যান করব বা এমসিকিউ এর জন্য তোমাদের কিভাবে পড়াবো, হ্যাঁ। আর এই বছরের একটা বিশেষ আকর্ষণ আছে, সেটা হইলো আমরা তোমাদেরকে যে মেমোরাইজিং পার্টগুলা সেগুলোর জন্য আলাদাভাবে সুন্দর করে করে নোট প্রোভাইড করব, হ্যাঁ। এবং ডেইলি আমাদের টার্গেট থাকবে যে 100 থেকে 120টা করে যে কোনো প্রশ্ন বা এই টাইপের কোনো কিছু মুখস্থ করা, শুধুমাত্র বাংলার 100টা, ইংরেজির 100টা, এরকম ডেইলি আমরা 100 বা 120টা করে এরকম করে মুখস্থ করবো। ওকে। তো আজকের ক্লাসে আমরা সবগুলা নিয়েই কথাবার্তা বলবো। তো এই জায়গাতে আরো একটা প্রশ্ন আছে যে তোমরা যারা
সেকেন্ড টাইমার আছো তারা একটা বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষা দিবা। মানে যারা আমাদের ফ্রি অ্যাক্সেস নিয়ে এই ব্যাচে ক্লাস করতেছো সেকেন্ড টাইমার, তারা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা। হ্যাঁ, এবং যারা ফার্স্ট টাইমার আছো তারাও খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট, এইটাকে বলা হয় হচ্ছে মানে এইটাকে বলা হয় হচ্ছে আর্টসের ইউনিট খুলনা ভার্সিটির। হ্যাঁ, তো এইটাতে তোমাদের রিটেন আছে। তো খুলনা ভার্সিটির রিটেনের প্যাটার্নটা একটু আলাদা এবং জগন্নাথেরও একটু আলাদা। হ্যাঁ, তো ওইগুলা আমরা স্পেসিফিক ভাবে ওই পরীক্ষাগুলোর আগে পড়বো। বাট তোমরা যারা এই ইউনিটটাতে পরীক্ষা দিবা অর্থাৎ খুলনা ইউনিভার্সিটি ইউনিট, তারাও এই ঢাবির ক্লাসগুলা করবা। কেন করবা? কারণ এইগুলা থেকেও অনেক কিছু তোমাদের এই সি ইউনিটের মধ্যে রিলেটেড আছে। হ্যাঁ, তো তোমরা যদি এখন এই ঢাবির পোলাপানের সাথে এই ক্লাসগুলা করে রাখো, তাইলে তোমাদের সুবিধা হইলো পরবর্তীতে গিয়ে তোমাদের খুলনা ভার্সিটির জন্য এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে খুলনা ভার্সিটিতে যেগুলো আসে সেগুলো পড়তে হবে না। ওকে। আর যারা ঢাবির প্রিপারেশন নিচ্ছ তাদের তো 50% এই খুলনা ইউনিভার্সিটি জগন্নাথ এগুলার রিটার্নের প্রিপারেশন হয়ে যাবে। আর বাকি যে 50% থাকবে সেগুলো আমরা পরবর্তীতে ওই পরীক্ষাগুলোর এক্স্যাক্টলি আগে আগে শিখবো। ওকে। তো এই জন্য ক্লাসটা মোটামুটি শুধু এইটা মনে করো না যে তুমি ঢাবিতে পরীক্ষা দিবা না মানে তুমি ক্লাসগুলো করবা না। হ্যাঁ, তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন ক্লাসটা তোমার জন্য অতীব জরুরি একটা ক্লাস বা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ওকে। তো আমরা এখন দেখি যে এই যে 20 থেকে 27 তারিখের মধ্যে আমরা আসলে কিভাবে কি কি জিনিস পড়বো। ওকে। এখন যেহেতু তোমাদের পড়ার চাপ নেই, হ্যাঁ, মানে মোটামুটি অন্যান্য কোনো সাবজেক্ট পড়তে হচ্ছে না, মেমোরাইজিং অংশ কোনো কিছু না। হ্যাঁ, তো এই জন্য আমরা চেষ্টা করব মানে সারাদিন এই এই সাবজেক্টটা নিয়েই পড়ে থাকার। হ্যাঁ, ওকে, এইটা নিয়েই পড়ে থাকার এবং এইটা নিয়েই আমরা সবকিছু কাজ টাজ করব। আর যারা তোমরা আগের ব্যাচের স্টুডেন্ট আছো তাদের তো শুধু একটা এক্সট্রা ক্লাস হচ্ছে ইংরেজি প্রথম পত্র। তো তোমরা ইংরেজি প্রথম পত্র আর রিটেন এই দুইটা নিয়ে পড়ে থাকবা এই আজ থেকে, বা এই যে 20 তারিখ থেকে শুরু করে আর আগামী 15 দিন। ঠিক আছে, আমরা আগামী 15 দিন শুধু রিটেন নিয়েই সবকিছু করব। ওকে। 15 দিনে আমরা পরীক্ষা দিব। 15 দিনে আমরা প্রথমের দিকে আমরা ক্লাস করব, প্রথমে জাস্ট ক্লাস করব, পরে আমরা জাস্ট খালি পরীক্ষা দিব পরীক্ষা দিব পরীক্ষা দিব রিভিশন করব এইসব টাইপের কাজ করব। ওকে। তো আগামী 15 দিন আমাদের টার্গেট থাকবে এই যে আগামীকাল 20 তারিখ থেকে 20 সেপ্টেম্বর থেকে আমাদের 5 অক্টোবর পর্যন্ত। হ্যাঁ, আমাদের টার্গেট থাকবে যে শুধু আমরা রিটেন ক্লাস করব, মানে রিটেন নিয়ে আমরা পড়ে থাকবো। ওকে। আমাদের লাইফের রিটেনের যত অংশ আমরা সবগুলা এই জায়গা থেকে শেষ করব, এটা হচ্ছে আমাদের মেইন প্ল্যান। ওকে। এখন রিটেনের জন্য তোমাদেরকে আমি অ্যানালাইসিস করে বিভিন্ন সময় দেখাইছি, আর এগুলা অ্যানালাইসিস করার দরকার নেই। আমি যে টপিক পড়াবো এর বাইরে তোমাদের রিটেন ঢাবিতে আসবে না। হুম। তো এই টপিকগুলাই তুমি যদি পড়ো, এইখানে টোটাল 8টা টপিক আছে, বাংলার জন্য 4টা, ইংরেজির জন্য 4টা। এই 8টা টপিক পড়লে তুমি রিল্যাক্সে থাকতে পারো, তোমার 40 মার্কেই কমন চলে আসবে, এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। ওকে। তো আমরা আসলে কি কি ভাবে কোন দিন কোন লেকচারটা পড়বো এবং কি কি করব এই জিনিসটা একটু তোমাদেরকে আমি বুঝাই দিই। ওকে। তো দেখো এখানে দেওয়া আছে লেকচার 1 1 থেকে 4 পর্যন্ত এই 4টা লেকচার হইলো 1 থেকে 4 পর্যন্ত এই 4টা লেকচার হইলো তোমাদের বাংলার জন্য, এবং 5 থেকে 8 পর্যন্ত এই 4টা লেকচার হইলো তোমাদের, সরি, এই 5 থেকে 8 পর্যন্ত এই 4টা লেকচার হইলো বাংলার জন্য। আর 1 থেকে 4 পর্যন্ত এই 4টা লেকচার হইলো ইংলিশের জন্য, হ্যাঁ, ইংলিশ লিখিত এর জন্য। তো এই টপিকগুলাই আমরা একসাথে পড়বো, এক এক করে পড়বো। ওকে। তো নর্মালি আমরা কালকে থেকে যেহেতু ক্লাস নিব, দেখো এখানে দেয়া আছে যে প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে প্রভাব এক্সপ্লেইন, 3 নম্বর লেকচারে আমরা পয়েম সামারি, তারপরে বা সামারি গুলা লেখা শিখবো। আর তোমাদের সাদি ভাই তো ফার্স্ট পার্টে তোমাদের পড়াবে, তো ওইটার হিসাব পরে আপাতত আমি তোমাদেরকে পয়েম গুলাকে ফার্স্ট পার্টের ওইগুলা পড়াবো। তারপরে এই জায়গা থেকে দেখো সেন্টেন্স মেকিং ফ্রম দা ওয়ার্ড, মানে যে কোনো শব্দ থেকে সেন্টেন্স মেক করা। ওকে। তারপরে কি দেখো এখানে 5 নম্বর লেকচার, এটা 5 বলতে ধরো এটা বাংলার 1 নম্বর, এটা বাংলার 2 নম্বর, এটা বাংলার 3 নম্বর, বাংলার 4 নম্বর। 1 নম্বরে আমরা পড়বো সারমর্ম সারাংশ। তো নর্মালি এই জায়গা থেকে তোমাদের সারমর্ম থেকে প্রশ্ন আসে, সারাংশ থেকে ওইভাবে আসে না। ওকে। তো এ- এই 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 অংশটা আমরা সুন্দর করে পড়বো। তারপরে হইলো এই জায়গা থেকে দেখো উদ্দীপক থেকে প্রশ্ন বের করা, যেটা তোমাদের আসলে আসে। তো এই জিনিসটা তোমাদের এখনই তোমাদের দক্ষতা আসবে না উদ্দীপক থেকে প্রশ্ন বের করা, কারণ তোমরা এখনো কিছুই পড়ো নাই। যখন তোমরা ব্যাকরণের সব টপিক পড়বা বেসিকের, বাংলা প্রথম পত্রের সবকিছু তোমাদেরকে পড়াবো, তারপরে বাংলার মুখস্থ অংশগুলো আমরা যখন তোমাদেরকে পড়াবো, তখন এই উদ্দীপক থেকে অ্যান্সার করা এইটার হচ্ছে দক্ষতা তোমাদের অনেকাংশে বেড়ে যাবে। মানে এইটাতে তুমি এক্সপার্ট হবা। তারপরেও আমরা আইডিয়া ক্লাস করবো যে কেমন টাইপের প্রশ্ন আসে প্রিভিয়াস ইয়ারের গুলা দেখে। ওকে। তারপরে কি দেখো ভাব সম্প্রসারণ এবং বাংলা অনুবাদ, এই দুইটা টপিক আমরা পড়বো। এখন দেখো এইগুলার উপরে তোমাদের কতগুলা করে পরীক্ষা থাকবে, এগুলার উপরে তোমাদের টোটাল 16টা পরীক্ষা থাকবে। হ্যাঁ,
প্যারাগ্রাফের ওপর 2 দিন 2টা পরীক্ষা, তারপরে প্রভাবের উপরে, এগুলো সবগুলোর উপরে 2টা 2টা করে 8টা টপিকে 16টা তোমাদের পরীক্ষা হবে। এগুলো আমাদের নির্ভর.নেট ওয়েবসাইটে আমরা তোমাদের নিব। এখন একটা জিনিস দেখো যে এই জিনিসগুলোকে আমরা কিভাবে পড়বো, ওকে? এবং আমি তোমাদেরকে লিখে দিব যে কালকে কি ক্লাস হবে, হ্যাঁ, এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। তো ওগুলো আমি একদম টাইম সহ জানায় দিব তোমাদের গ্রুপে, ক্লাসগুলো তোমাদের কখন হবে। হ্যাঁ, নর্মালি ধরো এই দুইটা মানে আমরা এইভাবে পড়বো যে বাংলার একটা টপিক, ইংরেজির একটা টপিক, এইভাবে আমরা পড়বো, ওকে? তো আমি তোমাদের ওই ক্লাস রুটিন যা আছে সবগুলা সম্পর্কে একদম টাইম দিয়ে লিখে লিখে জানায় দিব, ওকে? তো নর্মালি আমি তোমাদের এই যে এই টাইমে বিকালে 4টা থেকে ক্লাসগুলো তোমাদের নিব, ওকে? বিকালে 4টা থেকেই তোমাদের লাইভ ক্লাসগুলো রেগুলার হবে, এটাই মনে রাখো। তাইলেই আর কোনো টেনশনের কিছু নাই, বিকালে 4টা থেকেই তোমাদের ক্লাসগুলো শুরু হবে। আর আমরা তো আমাদের যে সিক্রেট গ্রুপ আছে এই গ্রুপেই জানাই দেবো তোমাদেরকে প্রতিদিন মানে আগের রাতেই, হ্যাঁ। যেমন কালকে কয়টায় ক্লাস হবে, আজ রাত 10টায় আমি তোমাদেরকে জানাই দেবো কি সাবজেক্টের কি টপিকের ক্লাস হবে, ওকে? ওই নিয়ে কোনো টেনশন নাই। তো এই হচ্ছে আমাদের রিটেন ক্লাসের প্ল্যান। এখন দেখো, এই বছর আমরা তোমাদের কিছু জিনিস প্রোভাইড করব, হ্যাঁ। জিনিসগুলা কি, জাস্ট এগুলা বাজারের কোনো বই থেকে তোমরা পড়বা না। এই রিটেনের নিয়ে বাজার থেকে কোনো কিছু পড়ার দরকার নেই। আমি যে তোমাদের শিটগুলা দিব এবং আমি যেগুলা তোমাদেরকে পড়াবো, আশা করি সেইগুলা পড়লেই তোমাদের আর কোনো কিছু লাগবে না, ওকে? তো আমরা একটু দেখবো যে কি কি জিনিস আমরা মানে আমরা এই বছরের জন্য তোমাদেরকে দিব, বা তোমরা কি কি জিনিস ফলো করবা, ওকে? তো ধরো আমি যদি লিস্ট করি, এক এক করে যদি আমি একটু লিস্ট করি, তাইলে তোমরা এই জিনিসটাকে আরো ভালো করে বুঝবা, ওকে? তো 1 নম্বরে আমরা তোমাদেরকে পিডিএফ প্রদান করব, হ্যাঁ। রিটেনের সকল বিষয়ের মানে লিখিত এর যা আছে, ওকে, এই সবগুলা বিষয়ের আমরা তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। এবং সেই পিডিএফ গুলা যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন, আমি তোমাদের দেখাবো সবগুলাই, তোমরা বুঝতে পারবা। এগুলাই তোমরা পড়বা আগামী 15 দিন ধরে, আর কিচ্ছু করা লাগবে না, লিখিতর জন্য তোমাদের কিছুই করা লাগবে না, বইটাও কিনবা না। এটা হইলো কথা। 2 নম্বরে হইলো, যখন আমরা এমসিকিউ অংশগুলা পড়বো, হ্যাঁ, এমসিকিউ অংশগুলা যখন আমরা পড়বো, তখন আমরা ওই জায়গা থেকে তোমাদের প্রশ্ন পড়াবো। প্রশ্ন কেমন? ধরো আমি বাংলা থেকে বাগধারা পড়তেছি, হ্যাঁ, বাংলা থেকে বাগধারা অংশ পড়তেছি। অথবা ইংরেজি থেকে আমি পড়তেছি, ধরো আহ ইংরেজির কি দেখা যায়, ধরো স্পেলিং বা যে কোনো কিছু, হ্যাঁ, স্পেলিং আমি পড়তেছি, ওকে? এই টপিকগুলো আমরা পড়তেছি, ঠিক আছে? তো এখন কাজ হইলো, আমাদের স্পেসিফিক করে করে তোমাদেরকে সবগুলা ভাগ করে দেওয়া থাকবে। যেমন ধরো বাগধারায় দেওয়া থাকবে সরেও থেকে ধরো গ পর্যন্ত, হ্যাঁ। এটা 1 নম্বর দিনে বা ডে 1-এ তোমরা পড়বা, হ্যাঁ, এটা হইলো ডে 1। একটু দেখো তাইলে তোমরা বুঝতে পারবা, এটা হইলো ডে 1-এ তোমরা পড়বা। স্পেলিং এর ধরো এ থেকে সি পর্যন্ত তোমরা ডে 1-এ পড়বা, ডে 1-এ তোমরা পড়বা, ওকে? এইগুলা। তো এইখান থেকে তোমরা যে কোনো বই থেকে এই যে এই বেসিক গুলা পড়তে পারো, নো প্রবলেম। যে কোনো বেসিক থেকে তোমরা পড়তে পারো, বাট আমরা যে পিডিএফটা দিব, ওকে, সেই পিডিএফটাতে কি থাকবে? সেই পিডিএফটাতে থাকবে এই যে সরেও থেকে গয়ের পর্যন্ত যত বাগধারায় বিগত 35 বছরের প্রশ্ন চলে আসছে, হ্যাঁ, সেই প্রশ্নগুলার একটা পিডিএফ। সেটা হইলো যে কোনো চাকরির পরীক্ষা, যে কোনো অ্যাডমিশন টেস্ট পরীক্ষা সবগুলা মিলায়ে কম্বিনেশন করে দেওয়া আছে, ওকে? সেম ভাবে ইংরেজিতেও বেসিক তোমরা তোমাদের বই থেকে পড়বা। আমরা তো তোমাদের বুক লিস্ট দিছি। যেমন বাংলার জন্য এটিএম একটা না মুখস্থ অভিযাত্রী সিরিজের, আর ইংরেজির জন্য মাস্টার বইয়ের যে মেমোরাইজিং এর অংশগুলো আছে সেগুলাই, তাই না? তো এইটারও সেম ভাবে আমরা বিগত 35 ইয়ার্সের তোমাদের প্রশ্নগুলা দিব, ওকে? তো তোমাদের কাজ হবে কি, বেশি পড়া না, সর্বোচ্চ থাকবে 150টা করে। যেমন ধরো বাংলার এইখানে 150টা প্রশ্ন আমাদের এইখান থেকে থাকবে, ইংরেজির ধরো 120 থেকে 150, তার মানে প্রতিদিন তোমাকে 300 করে জিনিস মুখস্থ করতে হবে, ওকে? এই হইলো তোমার টার্গেট। এখন 300 জিনিস মুখস্থ করতে নর্মালি তোমার 3.5 থেকে 4 ঘন্টার মতো লাগতে পারে, হ্যাঁ। তো মেমোরাইজিং এর অংশগুলোর জন্য তোমাকে 3-4 ঘন্টা করে টাইম দিতে হবে। অনেকের এই 3-4 ঘন্টা টাইম তোমার লাগবেও না, হ্যাঁ, অনেকের এর থেকে কম টাইমও লাগবে। সো এটা হইলো তোমাদের মানে মেমোরাইজিং এর বিষয়, ওকে? মেমোরাইজিং এর এখন আমি তোমাদেরকে দেখাবো যে আসলে আমরা তোমাদের এই যে 1 নম্বর মানে লিখিত এর কি কি পিডিএফ দিব কেমনে, এবং এমসিকিউ এর জন্য কি কি পিডিএফ দিব সেইগুলা, ওকে? এই জিনিসগুলাই আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের দেখানোর বিষয়। কারণ আমরা আজকে এই এমসিকিউ পার্টটা পুরোটাই স্কিপ করতেছি, এটা কিভাবে কি প্ল্যান করবো এটা আমরা 5 তারিখে জানাই দেবো, বা 6 তারিখে ক্লাসের আগে তোমাদেরকে জানাবো। আমরা যেহেতু লিখিত ফোকাস করতেছি এই জন্য লিখিত নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, ওকে? তো এই জায়গাতে দেখো, এইটা আগে এমসিকিউ এর অংশটা তোমাদেরকে দেখাই। এই যে এটা হইলো
আমাদের এখনো এটার কাজ শেষ হয় নাই, এটা আরো 2-1 দিন তোমাদের টাইম লাগবে। আমি একটু তোমাদেরকে দেখায় দিই, তাইলে তোমরা বুঝতে পারবা। এইখানে দেখো। হুম। দেখো, এই যে বিরোচন অংশের মধ্যে আমরা তোমাদেরকে দেখো কিভাবে ভাগ করে দিছি। মানে আমাদের টার্গেট থাকবে এই যে বিরোচন যে অংশগুলো আছে, হ্যাঁ, বিরোচনের যা কিছু আছে টোটাল তোমাদের 30 ভাগে ভাগ করা আছে। টোটাল 30 ভাগে। তো তোমরা মনে করবা যে ভাইয়া 30 ভাগ করলে কি মানে পড়তে অনেক বেশি, অনেকগুলো করে পড়া লাগবে না, অনেক কিছু পড়া লাগবে না। এটা তোমাদের এমসিকিউ অংশের জন্য, এমসিকিউ পার্টের, ওকে, মুখস্থ অংশগুলোর জন্য। দেখো তোমার প্রতিদিন, যদি তুমি প্রতিদিন বাগধারার, হ্যাঁ, তোমার বেসিক বই থেকে তো তুমি পড়বা, কি থেকে কি পর্যন্ত পড়বা এটা এখানে দেখো। বেসিক বইয়ে সরেও থেকে সরেয়া পর্যন্ত এই দুইটা, এই দুইটা অক্ষর তুমি পড়বা, ওকে। এটা ডে 1-এ, এই যে এইখানে দেখো ডে 1-এ সরেও থেকে সরেয়া। এবং ওইটার সাথে আমরা তোমাদেরকে 73টা প্রশ্ন দিব। মানে প্রতিদিন 73টা করে তোমার প্রশ্ন মুখস্থ করতে হবে। প্রতিদিন 73টা প্রশ্ন, আর তুমি সরেও সরেয়া পড়বা। এই রকম করে আমাদের টার্গেট থাকবে টোটাল 6 দিন টানা। এই 6 দিন আমরা বাগধারা শেষ করব। এই রকম করে প্রতিদিন আমরা 73টা করে প্রশ্ন পড়ব। তাহলে টোটাল আমরা এই টপিক থেকে, মানে বাগধারা থেকে বিগত 35 বছরের প্রশ্ন চলে আসছে 377টা, হ্যাঁ। 377টি প্রশ্ন তোমাদের চলে আসছে। এই 377টি প্রশ্ন তোমার সবকিছু কমপ্লিট হবে, আর বেসিক গুলা তোমরা তোমাদের বই থেকে পড়ে নিবা, ওকে। যেমন এইখানে দেওয়া আছে সরেও থেকে সরে, আর রস্বই থেকে ক, খ থেকে ইয়, ট থেকে প, ফ থেকে র। প্রতিদিন 73টা করে প্রশ্নের আন্ডারে যা যা আছে সেইগুলো এইখানে দেওয়া আছে, ওকে। তো এইভাবে আমরা হচ্ছে রেগুলারলি, দেখো এইখানে হচ্ছে বাগধারা তোমাদের 6 দিন লাগবে শেষ করতে। এরপরে যদি আমরা অন্যান্য টপিকেও যাই, হ্যাঁ, এরকম করে র্যান্ডম যে কোনো টপিকে যদি যাই, এরকম করে সবগুলাই দেওয়া আছে, হ্যাঁ, এরকম করে সবগুলো দেওয়া আছে। তো এরকম বাগধারার পরে অন্যান্য টপিকও আছে, হ্যাঁ। আমি যদি একদম নিচের দিকে চলে যাই, দেখতে পাবা এইখানে, এইখানে দেখো সমার্থক শব্দ, সেম ভাবে এই রকমের সবগুলা জিনিসকেই সুন্দর করে করে সাজানো আছে। তো আমি তোমাদের একটা টপিক দেখাই দিলাম, হ্যাঁ। তো এই পিডিএফটা তোমরা সবকিছু পাবা এইখানে, প্রত্যেকটা টপিকে সুন্দর করে করে এইভাবে সাজানো আছে। মানে তোমাদের মেমোরাইজিং পার্টের জন্য যা লাগে, এইটার টোটাল 30টা অংশে ভাগ করা আছে। এই পুরো পিডিএফটাকে 30টা অংশে ভাগ করা আছে, হ্যাঁ। তো আমরা এরকম দিনে ধরো হাইস্ট তোমাদেরকে আমি বলছি যে 100 থেকে 150 প্রশ্ন মুখস্থ করা লাগতে পারে। আর বেসিক গুলা পড়লেই প্রশ্নগুলো তোমরা অটো পারবা। সরেও সরেয়া থেকে যদি তুমি পড়ো, পড়ার পরে তোমার এইখানে এসে দেখবা তুমি সবগুলা প্রশ্নই পারো, যেগুলা পারো না সেগুলা প্রশ্ন থেকে তুমি সলভ করে নেবে। এগুলো অ্যান্সার সহ সবগুলা দেওয়া আছে। তো এই প্রিমিয়াম পিডিএফ গুলা তোমরা বাংলার জন্য পাবা। ইংরেজির জন্যও দেখো সেম। ইংরেজিতে যদি তোমরা আসো সেম ভাবে এরকম ভাগ করা আছে, হ্যাঁ। যেমন হচ্ছে এই দেখো অ্যানালজি, অ্যানালজিটা একটু বেশি আমরা, কারণ অ্যানালজি 2 দিন টাইম নিয়ে আমরা পড়বো। কারণ অ্যানালজি টপিকটাই হইলো এমন, হ্যাঁ, যেগুলা হচ্ছে তুমি জাস্ট একবার বুঝলে এগুলাকে মুখস্থ করা লাগে না, তুমি অর্থগুলা বুঝলেই হয়ে যাবে যে হ্যাঁ এটার অর্থ কি, এটার অর্থ কি। সো এইভাবে প্রত্যেকটা টপিক অ্যানালজি আর অন্যান্য যে টপিকগুলো আছে, হ্যাঁ, ইডিয়াম ফ্রেজ, সবগুলাই এইভাবে আমরা তোমাদের শেষ করাবো। কি হইলো, ওকে, সবগুলা টপিকে আমরা এইভাবে শেষ করব, ওকে। এইখানে দেখো, এইখানে ইডিয়াম ফ্রেজটাও যদি আমি তোমাদেরকে একটু দেখাই তাইলে তোমরা ভালো করে বুঝতে পারবা, ওকে। এইখানে দেখো অন্য একটা টপিক আমরা দেখি, ওকে। এরকম করে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার, প্রশ্ন সবগুলা দেওয়া আছে, এগুলা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের কালেকশন। এই এই পিডিএফ গুলা তোমরা সবগুলা পাবা, হ্যাঁ। এইখানে ফরেন ফ্রেজ আছে। আচ্ছা, যাই হোক, যে কোনো একটা নতুন টপিকে গেলেও সেম ভাবে সেম ডিটেলস তোমরা পাবা। হুম। এইখানে সব ডিটেলস পাবা। এই পিডিএফ গুলা আমরা তোমাদেরকে দিব, এবং বেশি চাপ হবে না, হ্যাঁ। এইটা হইলো সবচেয়ে ভালো উপায় মেমোরাইজিং পড়ার, যে বেসিক প্লাস হচ্ছে প্রশ্ন। এই জায়গাতে দেখো, এই জায়গাতে দেখো প্রিপজিশন, হ্যাঁ, এগুলো একটু বাকি আছে কাজ, এগুলো কাজ আমরা কমপ্লিট করে দিব। এইরকম করে সেম ভাবে দেখো প্রিপজিশন আমরা 6 দিন টাইম নিয়ে পড়বো, হ্যাঁ। দিনে আমাদের ধরো এইখানে প্রিপজিশনে 120 থেকে 130টার মতো প্রশ্ন সলভ করা লাগবে। এবং এই রকম থাকবে ধরো এ থেকে ডি পর্যন্ত, বা এ থেকে সি পর্যন্ত, বা এ বা বি এমনও হইতে পারে, হ্যাঁ। মানে এ বি নিয়ে যদি 120টা প্রশ্ন আসে সেগুলা। সো এইভাবে ডেইলি আমরা ভাগ করে 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 সুন্দর করে করে সবগুলো সাবজেক্ট তোমাদেরকে দিব। এটা হচ্ছে মেমোরাইজিং পার্টের জন্য, হ্যাঁ। যেটা আমরা আগে আমাদের স্টুডেন্টদেরকে দিতে পারতাম না, এখন আমরা এই জিনিসটাও ফুলফিল করছি, ওকে। তো এটা কেন দিচ্ছি, এবং এটা আমি নিজে দেখভাল করব যে তোমরা আসলে মেমোরাইজিং পার্টগুলো প্রতিদিন পড়ো কিনা। কারণ মেমোরাইজিং এ তুমি যদি ভালো না হও তাইলে এমসিকিউ অংশে তুমি সবচাইতে খারাপ করবে, ওকে। তো এইটা গেল এমসিকিউ অংশের তোমাদের নিয়ে আমাদের প্ল্যান, এমসিকিউ অংশের মেমোরাইজিং পার্ট, ওকে। তো এই পিডিএফ গুলা তোমরা সবগুলা পাবা, কিভাবে পাবা, কোথায় পাবা, সবকিছু আমি তোমাদেরকে সুন্দর করে বলে দিব, ঠিক আছে, এই লাইভটা শেষে বা এই আমাদের ক্লাসটা শেষে।
এইটা গেল বাংলা এবং ইংরেজির মেমোরাইজিং পার্ট নিয়ে। এখন আসো, এখন কি, এখন আসো লিখিত প্রিপারেশনের জন্য। ওকে, লিখিত প্রিপারেশনের জন্য এই জায়গাতে একটু খেয়াল করো, আমরা লিখিত এর জন্য কি কি টপিক সিলেক্ট করছি। হ্যাঁ, সেই সিলেক্টেড টপিকগুলা থেকে আমরা কি কি জিনিস পড়বো, কেন তোমরা বাইরের কোনো কিছু পড়বা না, বা তোমাদের কেন আসলে বাইরের তেমন কিছু কোনো জিনিসের প্রয়োজন হবে না। ঠিক আছে, এই জিনিসটা তোমরা এখান থেকে বুঝতে পারবা। এইখানে দেখো কি বলা আছে, ইংরেজি যদি তোমরা দেখো 1 নম্বর টপিকে কি দেওয়া আছে, প্যারাগ্রাফ। হ্যাঁ, 1 নম্বর টপিকে। এখন কেন তোমরা বাইরের গুলা পড়বা না, আমি তোমাদের সবগুলোর জন্য আমাদের পিডিএফ গুলাই দিব। হ্যাঁ, আমি সবগুলাই দেখাচ্ছি না, জাস্ট তোমাদের প্যারাগ্রাফটা একটু দেখাই, প্যারাগ্রাফটা আমরা কিভাবে সাজাইছি, তাইলে তুমি বুঝতে পারবা এগুলো কতটা কোয়ালিটিফুল। এই জায়গাতে দেখো, এগুলা কোনো বই থেকে কপি না, বা র্যান্ডমলি শুধুমাত্র তোমাদেরকে মানে বোঝানোর জন্য যে রিডেন পড়ানো লাগে সেইভাবে, এমন না। আমরা যেগুলো পড়াচ্ছি আশা করা যায় এইগুলা থেকে প্রশ্ন সরাসরি আসবে, যদি না আসে এই টাইপের প্রশ্ন আসবে। কেমনে, আমি তোমাদের কিছু প্যারাগ্রাফের নাম দেখাই। এই জায়গাতে দেখো আমাদের একটা টপিক সিলেক্ট করা আছে। হ্যাঁ, সিলেক্ট কি টপিক করা আছে, যে বাংলাদেশের রিসেন্ট ইস্যু, মানে বাংলাদেশের সিস্টেম নিয়ে রিসেন্ট কি কি ইস্যু টাইপের কি কি জিনিসগুলা ঘটছে সেইগুলা নিয়ে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। 1 নম্বরে কি দেওয়া আছে দেখো, দ্য জুলাই আপরাইজিং ইউথ লিড, কি বলা হয়, রেসিস্টেন্স অ্যান্ড হচ্ছে রেজিম চেঞ্জ, মানে আমাদের এই যে গণ অভ্যুত্থানটা যেটা হইলো জুলাইয়ের, হ্যাঁ, সেই জুলাইয়ের আপরাইজিং মানে উত্থানটা কিভাবে হইলো, এটার পটভূমিটা কিসের, এটার পটভূমিটা তুমি ব্যাখ্যা করো, এই টাইপের। এবং এই যে রেজিমটা পুরো যে চেঞ্জ হইলো এটার পিছনে কিভাবে এই আমাদের ইউথরা কাজ করছে বা ইউথের লিডটা কাজ করছে, এই টাইপের একটা প্যারাগ্রাফ। তার মানে এইটা যখন তুমি পড়বা তখন কি পারবা জানো, যে অভ্যুত্থানের জুলাই অভ্যুত্থানের পুরো একটা ব্যাকগ্রাউন্ড এই জায়গা থেকে আমরা শিখে ফেলবো। তার মানে জুলাই রিলেটেড ব্যাকগ্রাউন্ড, জুলাইয়ের ব্যাকগ্রাউন্ড রিলেটেড, তারপরে আওয়ামী লীগের শোষণ রিলেটেড, হ্যাঁ, এই টাইপের বিষয়গুলা সম্পর্কে আমাদের এই জায়গাতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, যার মাধ্যমে আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পাবো যে এই রিলেটেড যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন আমরা কভার করতে পারবো। এবং এইটার জন্য একটা আলাদা অ্যান্সারও নিচে দেওয়া আছে। ওকে, ওই অ্যান্সারটাও তোমরা পড়বা। এবং এই সম্পর্কে যখন আমরা আলোচনা করব তখন এই আইডিয়াটা তোমার হয়ে যাবে, তুমি যে কোনো জিনিস লিখতে পারবা। তারপরেরটা কি দেখো, আপকামিং ন্যাশনাল ইলেকশন অফ বাংলাদেশ, মানে আপকামিং যে আমাদের ন্যাশনাল ইলেকশনটা আছে এইটা সম্পর্কে আমাদের একটা প্যারাগ্রাফ। আমরা যখন শিখবো আমাদের ইলেকশন সম্পর্কে সবকিছু কভার হয়ে যাবে, এটা হট টপিক। তারপরে কি দেখো, ডাকসু ইলেকশন 2025 আর নেক্সট ইফেক্ট টু পলিটিক্স, মানে ডাকসুর যে ইলেকশনটা হইলো এইটা, এইটা সম্পর্কে তো আমরা জানবো, কিন্তু মেইন কি পয়েন্ট এই জায়গাতে কি দেখো, এটা হলো নেক্সট ইফেক্ট টু পলিটিক্স, মানে আমাদের পলিটিক্সে কি ইফেক্ট আসবে এই ডাকসু নির্বাচনটা। হ্যাঁ, পলিটিক্স বলতে শুধুমাত্র আপকামিং নির্বাচনটাই একটা পলিটিক্স না, পুরো পলিটিক্যাল সিস্টেমে কি ধরনের চেঞ্জেস আসতে পারে, সেটা হইলো এই ডাকসু ইলেকশনটা কিভাবে প্রভাব ফেলতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ পড়বো। ঠিক আছে, তারপরে কি দেখো, রাইজ অফ ইসলামিক ফাংশন, হ্যাঁ, অ্যান্ড পোস্ট আপরাইজিং বাংলাদেশ, মানে এই যে আমাদের যে ইসলামিক ফাংশনটা এখন বিল্ড আপ হইতেছে, হ্যাঁ, মানুষের ফিলোসফি এই দিকে চলে আসতেছে, এইটার আমাদের মানে পরবর্তী বিষয়গুলো আরো কেমন হইতে পারে। মানুষ যেমন ধরো আগে ইসলাম বিষয়টাকে অন্যভাবে দেখতো, হ্যাঁ, যে ইসলামিক দলগুলো একটু কট্টরপন্থী হয়, তারা যে ওই জায়গা থেকে সরে আসে এখন ন্যাচারাল একটা দলের মতো হয়ে গেছে, এবং তাদের যে মানে পরবর্তী আচ্ছা ধাপগুলো ব্রাজিল তাদের কি হইতে পারে। হ্যাঁ, কে কি বলবা? নিউ হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, তুমি তো হ্যালো বললা। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার প্যারাগ্রাফ কি এগুলো মুখস্থ করলে হবে? আমি কথাগুলো শেষ করি তারপরে বলতেছি। আচ্ছা ঠিক আছে। তো তো এই টাইপের প্যারাগ্রাফ, ঠিক আছে, তো এই টাইপের ইস্যুগুলা যখন আমরা পড়বো, দেখো এই যে তুমি যে বললা যে এই কয়েকটা প্যারাগ্রাফ পড়লে হয় কিনা, মানে 5টা প্যারাগ্রাফ পড়ে তুমি একটা ঢাবিতে কমন পাইতে চাচ্ছ, এই যদি জানতে চাও, মানে এই যদি পাইতে চাও, তাইলে তোমার অ্যাবিলিটি অনেক ভালো হইতে হবে। হ্যাঁ, কারণ দেখো এই যে জুলাই অভ্যুত্থান নিয়ে 10 টাইপের প্যারাগ্রাফ আমরা লিখতে পারবো। ওকে, এখন কথা হইলো কমন আসা মানে শুধুমাত্র এই ডাইরেক্ট এখান থেকে কমন আসবে লাইন বাই লাইন, বিষয়টা এমন না। হ্যাঁ, জুলাই অভ্যুত্থান নিয়ে আমি পড়াইতেছি মানে একটা কোর পয়েন্ট তোমাদেরকে আমি ইন্ডিকেট করে দিচ্ছি, বাকি পয়েন্টগুলো আসলে সেগুলো তোমাদের আমার ওই লেকচারের ভিত্তিতে তৈরি করার মানে লেখার অ্যাবিলিটি তৈরি করতে হবে। হ্যাঁ,
সেগুলো আমরা তোমাদের শেখাবো। কিন্তু এই চারটা পড়ে একটা কমন পাবা বিষয়টা এমন কখনোই না, এমন কখনোই না। ঠিক আছে, যে এই চারটা পড়ে আমি একটা 10 মার্কের প্যারাগ্রাফ ঢাবিতে গিয়ে কমন পাবো, তাইলে তো আমারে সবাই মনে করো আকাশে উঠাইয়া দিত, যে ভাই চারটা প্যারাগ্রাফ দিছে একটা কমন আসবেই, এটা কখনো সম্ভব না। ঠিক আছে, বাট এই রিলেটেড যা কিছু আসবে তোমরা লিখতে পারবা, সে অ্যাবিলিটি তোমার হবে। হ্যাঁ, যখন আমরা রিটেন ক্লাসগুলো করব। তারপরে কি দেখো এখানে কি বলা আছে, সাউথ এশিয়ান রেভুলেশন, মানে আমাদের এই সাউথ এশিয়ান বিভিন্ন রেভুলেশন হয়েছে, কি কি হয়েছে, বিপ্লব হয়েছে, এই যে নেপালের রিসেন্ট হইলো, শ্রীলঙ্কাতে হয়েছে, আমাদের এইখানে হয়েছে। হ্যাঁ, মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলাতে কি কি টাইপের হয়েছে, এবং মিডল ইস্টেরও বিভিন্ন দেশে এই ধরনের বিষয়গুলা হয়েছে। হ্যাঁ, মধ্যপ্রাচ্য, আমাদের এশিয়ার অন্যান্য দেশে, হ্যাঁ, তো এইগুলা হয়েছে। ইন্দোনেশিয়া, তারপরে ওইদিকে হচ্ছে ইরাকে। হ্যাঁ, তো এই এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করতেছে সেগুলো আমাদের সুন্দর করে সবগুলা দেখতে হবে। সো এই জায়গা থেকে মোটামুটি আমাদের পলিটিক্যাল রেগুলেশন গুলা এবং রিসেন্ট টাইপের বাংলাদেশ রিলেটেড যে কোনো প্যারাগ্রাফ আসলে আমরা এগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাব। ওকে, এইখান থেকে এই 5 টাইপের, এবং এইখানে দেখো আমরা জিও পলিটিক্স এবং বিভিন্ন ওয়ার রিলেটেড, হ্যাঁ, মানে জিও পলিটিক্যাল বিভিন্ন ফ্যাক্টর, এই রিলেটেড কিছু প্যারাগ্রাফ পড়বো। যেমন দেখো এখানে কি বলা আছে যে ওয়ার্ল্ড ওয়ার 2 এবং এটা নিয়ে আসলে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো পরবর্তীতে কিভাবে কাজ করছে। হ্যাঁ, তারপরে কি দেখো এইখানে ওই যে আমাদের তেল গ্যাস এইগুলা নিয়ে কি পলিটিক্স হয়, ভূ রাজনীতি কিভাবে কাজ করে, এই টাইপের একটা আমরা প্যারাগ্রাফ পড়বো। ওকে, যে ইন্টারন্যাশনাল এরিনাতে যদি তোমাদের কোনো প্যারাগ্রাফ আসে, যদিও ওই যে প্রথম আমরা যে 5টা পড়লাম এই 5 টাইপের প্যারাগ্রাফ থেকে আসার তোমার খুব চান্স আছে, কারণ বাংলাদেশ রিলেটেড। ওকে, তারপরে কি দেখো রোল অফ হচ্ছে ইউনাইটেড নেশন বিভিন্ন আন্তর্জাতিক কনফ্লিক্টে তাদের কি টাইপের আসে। তার মানে আন্তর্জাতিকের আমরা 3-4টা টপিক নিয়ে একটা ভালো আইডিয়া পেয়ে যাব। ওকে, তো এই হচ্ছে মোটামুটি রিসেন্ট বিষয়গুলা নিয়ে আমাদের প্যারাগ্রাফ, মানে আমরা রিসেন্ট বিষয় নিয়ে যে কোনো টাইপের যদি প্যারাগ্রাফ আসে আমরা ক্লাস করার পরে আমরা সুন্দর করে জানতে পারবো। ওকে, এটা গেল রিসেন্টের। তারপরে কি দেখো এখানে প্যারাগ্রাফের বিভিন্ন ফরম্যাট আছে। হুম, ফরম্যাট বলতে কি, এই যে ধরো সোশ্যাল প্রবলেম নিয়ে এইখানে যত টাইপের প্যারাগ্রাফ আসে একটা ফরম্যাট আমি পড়াবো, এই সবগুলো প্যারাগ্রাফ এইখানে 15-20টা প্যারাগ্রাফ তুমি লিখতে পারবো ওই একটা ফরম্যাট দিয়ে। তার মানে ধরো এইখানে একটা প্যারাগ্রাফ, তারপরে যে কোনো ধরনের হবি, হ্যাঁ, তোমার কোনো শখ, প্রিয় শখ, এই রিলেটেড একটা ফরম্যাট পড়বো, সেই ফরম্যাট দিয়ে আমাদের এইখানে 12টা প্যারাগ্রাফ হয়ে যাবে। তারপরে কি দেখো এইখানে আমাদের বিভিন্ন ম্যানার, হ্যাঁ, গুড ম্যানার, ব্যাড ম্যানার, ওকে, বিভিন্ন ভার্সু গুণ, এই রিলেটেড যা কিছু আছে, এই টাইপের যত প্যারাগ্রাফ আছে আমরা একটা ফরম্যাট পড়বো, আমাদের সবকিছু কভার হয়ে যাবে। তারপরে কি দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, হ্যাঁ, যে কোনো উদ্ভাবন এইগুলা নিয়ে, এই টাইপের জিনিসগুলা নিয়ে যে প্যারাগ্রাফ আছে আমরা একটা ফরম্যাট পড়বো, আমাদের হয়ে যাবে। তারপরে যে কোনো টাইপের হবিস, এটা তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তারপরে গ্রেট পার্সোনালিটিস, মানে যারা বিখ্যাত লোক আছে তোমার পছন্দের কোনো ব্যক্তি, হ্যাঁ, তো এই টাইপের ব্যক্তিগুলা নিয়েও তোমাদের প্যারাগ্রাফ আসতে পারে, এই টাইপের জিনিসগুলো আমরা পড়বো। তো এই যে যেগুলা জিনিস আমি তোমাদেরকে দিলাম সবগুলা দেখো এইখানে এখন অ্যান্সার দেওয়া আছে প্যারাগ্রাফের যেগুলা অ্যান্সার, এবং এই অ্যান্সারগুলা তোমাদের আমরা বোঝার জন্য কি করছি দেখো, প্রথমে বাংলা ভার্সনে দিছি, যেমন হচ্ছে জুলাই আপরাইজিং, ইউথ লিড অ্যান্ড রেসিস্ট্যান্স অ্যান্ড রেজিম চেঞ্জ। ওকে, এটা দেখো প্রথমে ইংলিশ ভার্সনে দেওয়া আছে, এবং প্রত্যেকটাই দেওয়া আছে 10 থেকে 15 লাইনের মধ্যে, কারণ তোমার পরীক্ষাতে 10 লাইন লিখতে হবে সর্বনিম্ন। তুমি যদি 15 লাইন মুখস্থ করো তাইলে তুমি 10 লাইন লিখতে পারবা, এই জন্য এখানে 12 থেকে 15 লাইনের মতো, মানে 12 থেকে 15টা সেন্টেন্স দেওয়া আছে, লাইন না। ওকে, বাক্য তোমার এরকমই আসবে যে 10 সেন্টেন্সের মধ্যে তোমার প্যারাগ্রাফ, বা 12 সেন্টেন্সের মধ্যে কাভার করার মতো মানে প্যারাগ্রাফই তোমাদের আসবে। ওকে, কারণ প্রত্যেকটা সেন্টেন্সে তোমাকে 1 মার্ক করে দেওয়া হবে যদি তুমি রাইট সেন্টেন্স এবং তোমার যদি মতদর্শন তুমি ভালো করে প্রকাশ করতে পারো তাইলে। ওকে, তো এই যে প্রথমে দেখো এটা ইংলিশ ভার্সনে দেওয়া আছে, এবং এইটার বাংলা ভার্সনও এই জায়গাতে আমরা তোমাদেরকে দিয়ে দিছি, প্রত্যেকটা প্যারাগ্রাফ এইভাবে করা আছে, প্রথমে ইংলিশ ভার্সন দেওয়া আছে, তারপরে সেটার বাংলা ভার্সন দেওয়া আছে। ওকে, এটা একটা। তারপরে এই যে দেখো দ্বিতীয় প্যারাগ্রাফ যেটা আমরা পড়লাম যে ন্যাশনাল ইলেকশন সম্পর্কে, আমাদের 26-এর, হ্যাঁ, এটা কখন হওয়ার কথা আছে, এটার ইফেক্টটা কেমন হইতে পারে, এইটা নিয়েও এইখানে 14-15 লাইন দেওয়া আছে, এবং এইখানে বাংলা দেওয়া আছে। এই তো এখন আসো তোমার প্রশ্নে, যে ভাই এগুলো মুখস্থ করবা কিনা, এগুলো 100% মুখস্থ তোমাদের আমি করাবোই। হুম, এবং এইগুলা যখন তুমি মুখস্থ করবা দেখবা তুমি একটা কনফিডেন্স পাচ্ছ অন্যান্য স্টুডেন্টদের থেকে, যে পরীক্ষাতে আসলে তুমি লিখতে পারবা। আর আমরা আরো শিখবো, আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, এভাবে আমরা শিখবো। হ্যাঁ,
এইভাবে শিখতে শিখতে আমাদের হয়ে যাবে। সো এইভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফ সবকিছু করে করা আছে। সেম ভাবে যদি আমি তোমাদেরকে দেখাই, এখানে দেখো প্রভাব, তোমাদের যে প্রবাদ বাক্য থেকে এক্সপ্লেইনেশন করা আসে বা প্রবাদ বাক্য থেকে প্রতি বছরই তোমাদের আসে। তো এই যে এইখানে আমরা বিভিন্ন প্রবাদ সম্পর্কে, এইখানে আমাদের প্রবাদের অর্থগুলো দেওয়া আছে এবং আমরা এইখানে আইডিয়া নেওয়ার ট্রাই করবো যে যে কোনো একটা প্রবাদ আসলে ওইটা যাতে আমরা সারমর্ম লিখে দিতে পারি, ওইটা সম্পর্কে যাতে আমরা কমপক্ষে 5 লাইন লিখতে পারি, কারণ এটাতে তোমার 5 মার্ক থাকে। হ্যাঁ, প্রভাব এক্সপ্লেনেশন এই রকম করে এইখানে 70টা তোমাদেরকে আমি 70টা হইলো কি বলে বারবার বিভিন্ন পরীক্ষাতে আসা, এইখানে 70টা বেছে বেছে বের করা আছে এগুলা। এই 70টা আমরা যদি হচ্ছে কি বলে প্রভাব পড়তে পারি, আশা করি এখান থেকেই তুমি সরাসরি কমন পেয়ে যাবা, একটা তোমার চলে আসবে 5 মার্কের। ওকে, সো এই 70টা আমরা সুন্দর করে এইখান থেকে পড়বো এবং এগুলা ডিটেলস পড়বো। এখানে তো শুধু বাংলা দেওয়া আছে, ক্লাসে আমরা এগুলা ডিটেলস পড়বো। ওকে, এটা গেল আমাদের মানে ইয়া সম্পর্কে, আমাদের হচ্ছে প্রভাব সম্পর্কে। ওকে, এরপরে কি দেখো সামারি লেখা, সামারি বলতে বিভিন্ন কবিতার, হুম যে কবিতাগুলা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে আছে, এবং এই কবিতাগুলার কি বলে আবার যেগুলা হচ্ছে তোমাদের ফার্স্ট পার্ট বইয়ে নাই বাট পরীক্ষাতে আসে, এই টাইপের যে এখানে টপ আমাদের 12টা কবিতা সিলেক্ট করা আছে, সেই 12টা কবিতার সামারি আমরা সুন্দর করে করে এইখান থেকে পড়বো এবং কবিতাগুলা সহ পড়বো। হ্যাঁ, এইখানে জাস্ট অ্যান্সার গুলা দেওয়া আছে, কবিতাগুলা আরেক জায়গায় দেওয়া আছে, ওইটা আমি তোমাদের ক্লাসে পড়াবো। এটা গেল তোমাদের রিডেনের বিষয়, রিডানের বিষয়। ওকে, এরপরে দেখো এটা এটা তো প্যারাগ্রাফ আমাদের গেছে, তারপরে হচ্ছে আমাদের এইখানে সামারি গেল, তারপরে এইখানে আমাদের প্রভাব গেল, এইগুলাই। তার মানে দেখো এইখানে আমাদের মোটামুটি কি কি জিনিস কভার হয়েছে, প্রভাব, তারপরে হচ্ছে এই যে প্রভাব প্যারাগ্রাফ, তারপরে হইলো সামারি, এই তিনটা জিনিসের সবকিছু তোমাদের দেওয়া আছে। তাইলে এখন দেওয়া নাই কোনটা? দেওয়া নাই হইলে এই যে এটা সেন্টেন্স মেকিং ফ্রম দা ওয়ার্ড, যেটা তোমরা ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস থেকে পাবা। ওকে, এখন এই যে ফার্স্ট পেপার ক্লাসের তোমাদের অলরেডি আমাদের হচ্ছে যে ইয়া ব্যাচটা আছে, হ্যাঁ, মানে সেকেন্ড টাইমার যে ব্যাচটা আছে, ওইটাতে অলরেডি তোমাদের 3টা ইউনিটের ক্লাস হয়ে গেছে, নতুন বইটার 3টা ইউনিটের ক্লাস হয়ে গেছে। এখন কালকে থেকে যদি তোমরা চাও লাইভে ক্লাসগুলো করতে পার মানে চাও, তাইলে তোমাদের এই গ্রুপটাতেও আমরা হচ্ছে ওই ক্লাসের লিঙ্কগুলো দিব, তোমরা হচ্ছে ইউনিট 4 থেকে লাইভ ক্লাসগুলো করবা যদি তোমরা চাও। আর যদি না চাও সমস্যা নেই, এগুলো পরবর্তীতে তোমাদের আবার নেওয়া হবে। হ্যাঁ, যদি কেউ এক্সট্রা আগে থাকতে চাও যে ভাইয়া আমি রিটেন ক্লাসগুলা পাশাপাশি ইংরেজি প্রথম পত্রটাও শেষ করতে চাই, তোমরা চাইলে কালকে থেকে এই গ্রুপেও আমরা ওটা দিয়ে দিব, ওই লিঙ্কটা দিয়ে দিব, তোমরা ওই ক্লাসগুলোও করবে, ওই ক্লাসগুলো আবার পরবর্তীতেও হবে, সমস্যা নেই। ঠিক আছে, তো এই টোটাল এইখানে এইখানে দেখো তোমাদের 3টা যেহেতু হয়ে গেছে, এগুলো ওয়েবসাইটে রেকর্ডেড আছে। আর এই ক্লাসগুলো তোমরা কোথায় রেকর্ডেড পাবা, যেগুলাই তোমাদের লাইভ হবে, ওই যে admissionrealbd.com যে ওয়েবসাইটটা তোমাদেরকে ভর্তির পরে অ্যাক্সেস দেওয়া হয়েছে, ওই ওয়েবসাইটটাতেই তোমরা রিটার্ন ক্লাসগুলো পাবা। ওকে, তোমরা এটাতেই রিটেন ক্লাসগুলো পাবা, মানে তোমাদের ওই মাই প্রোফাইল অপশনে ঢুকলে ওগুলো আমরা তোমাদেরকে দেখায় দিব যে কিভাবে রিটেন ক্লাসগুলো তুমি করবা বা কিভাবে পাবা। ওকে, এইসব নিয়ে টেনশনের কিচ্ছু নাই। তার মানে কি দেখো, এই যে ইংরেজির জন্য আমাদের কোনো বই কিনতে হবে না, ইংরেজির জন্য আমরা যেগুলো পড়বো আশা করি ওইগুলা থেকে তোমরা কমন পেয়ে যাবা। ওকে, তো এই সেন্টেন্স মেকিংটা ইংরেজি প্রথম পত্র থেকে শিখতে হয়, কারণ তোমাদের ঢাবিতে প্রশ্ন আসে, ইংরেজি প্রথম পত্রের কিছু ওয়ার্ড তুলে দেওয়া হয়, ওই ওয়ার্ডগুলো থেকে তোমাদের লাইন বলতে বলা হয়। হ্যাঁ, তো সাদি ভাইয়ের ওই ক্লাসগুলো থেকেই তোমাদের কাভার হবে এবং পরবর্তীতে আবার এই টপিকের উপরে আমরা স্পেশাল কিছু ক্লাস করব। ওকে, এইটা গেল ইংরেজির জন্য। এখন দেখো বাংলার জন্য এই সারমর্ম সারাংশ এইগুলা থেকে আমরা বেসিক্যালি পড়বো হচ্ছে সারমর্ম দিয়ে। হ্যাঁ, কারণ সারাংশটা তোমাদের আসে না, হয়ে গেল। ওকে, তো আমরা পড়বো কি দিয়ে? সারমর্ম দিয়ে। হ্যাঁ, সারমর্ম দিয়ে। ওকে, এটা গেল হচ্ছে ইংরেজির জন্য তোমাদের পড়া এবং ইংরেজির জন্য কি কি পিডিএফ তোমরা পড়বা, এগুলোই আমরা তোমাদেরকে দিয়ে দিব। এখন দেখো বাংলার জন্য কি কি পড়াবো? সারমর্ম, কারণ সারাংশটা থেকে এখন প্রশ্ন আসে না, শুধু সারমর্ম পড়লেই হয়। এবং আমরা প্রায় 50টার মতো সারমর্ম পড়বো, তারপরে ভাব সম্প্রসারণও সেম 50টার মতো পড়বো, এবং বাংলা অনুবাদ পড়বো আমরা 80 থেকে 100টার মতো। এবং আমরা চেষ্টা করব এগুলো এমন ভাবে পড়া যে এগুলো থেকে কমন আসার তোমাদের চান্স আছে, কারণ প্রিভিয়াস ইয়ারেও এইগুলা থেকেই তোমাদের প্রশ্ন বারবার রিপিট হয়েছে। হ্যাঁ, তোমরা যখন এগুলা আমি তোমাদের যখন পড়াবো দেখবা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলাই আছে। সো এগুলা নিয়েও টেনশনে কিছু নেই, আমরা যেগুলা পড়াবো জাস্ট ওগুলার উপরেই তোমাদের এই বাংলার লিখিত কভার হয়ে যাবে। ওকে, আর একটা টপিক থাকে এই যে উদ্দীপক থেকে উত্তর করা, এগুলা আমরা ধীরে ধীরে শিখবো, পুরো অ্যাডমিশন জার্নিতেই আমরা শিখবো। ওকে, সো এগুলার জন্য দেখো তোমাদের জন্য পিডিএফ আমাদের রেডি করা আছে এইখানে দেখো। ওকে,
এইখানে দেখো, এইখানে হচ্ছে প্রথমে সারমর্ম, বিভিন্ন সারমর্ম, এবং মজার বিষয় হলো এই সারমর্মগুলা হইলো, দাঁড়াও, এই সারমর্মগুলো হইলো বিভিন্ন বোর্ডে আসা সারমর্ম, এবং তোমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্ট তো আগে থেকে লিখিত ছিল না, হ্যাঁ, অ্যাডমিশন টেস্টের লিখিততে আসা বিভিন্ন সারমর্ম। তো সেইগুলো এইখানে তোমাদের সুন্দর করে করে পড়ানো হবে, হ্যাঁ। তো এইখানে সারমর্ম, তারপরে দেখো এইখানে ভাব সম্প্রসারণ, তারপরে এইখানে হচ্ছে বিরোচন অংশ তো তোমাদের দেখাইছি, তারপরে দেখো এইখানে বিভিন্ন অনুবাদ, হ্যাঁ। দেখো তোমাদের আমি একটা জিনিস দেখাই, অনুবাদটা দেখাই, তাইলে তোমরা বুঝতে পারবা যে এই অনুবাদগুলা থেকে কমন আসে কিনা। এগুলা আমাদের প্রিভিয়াস, এই যে দেখো, এই যে এই অনুবাদটা তোমাদের 2024 সালে লাস্ট অ্যাডমিশন টেস্টে এই অনুবাদটা চলে আসছে, হ্যাঁ। এই পিডিএফটাই আগে যারা আমাদের মানে স্টুডেন্ট ছিল তাদেরকে আমরা এইটা কিন্তু পড়াইছিলাম, এই অনুবাদটা, হ্যাঁ। যে টুমরো অ্যাজ ইয়েস্টারডে, এটা কিন্তু 2024 সালে তোমাদের ঢাবিতে চলে আসছে। তার মানে এইখান থেকে মোটামুটি যে মানে ইয়াগুলাই আছে, অনুবাদগুলাই আছে। এইখানে প্রায় 80টার মতো অনুবাদ আছে তোমাদের 24-25-এর লাস্ট যেটা আর কি অনুবাদ আসছে, হ্যাঁ। যে টুমরো, কি বলে, টুমরো অ্যাজ ইয়াস্টারডে, এটা চব্বিশে 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 না, এটা হইলো 23-24 না 24-25-এ এটা তোমাদের আসছিল, এই অনুবাদটা, হ্যাঁ। তো মোটামুটি এইগুলা তোমাদের আসে। দাঁড়াও আমি একটু দেখি, আমাদের ওয়েবসাইটে দেখা যায় কোন সালের প্রশ্ন দেখতে চাবা সেটাই তুমি দেখতে পাবা। হুম। আর দেখি আমি, তাইলে ভালো বুঝতে পারবো যে কোথায় তোমাদের, হ্যাঁ। তো মানে তুমি চিন্তা করা লাগবে না যে তুমি পরীক্ষাতে কমন আসবে কি না, হ্যাঁ। তুমি যখন আমাদের রিটেন ক্লাসগুলো করবা, অটোমেটিক্যালি তোমার ভিতরে এত দক্ষতা চলে আসবে, হ্যাঁ, যে তুমি আসলে যে কোনো প্রশ্নকে আর ভয় পাবা না। এই জিনিসটা তোমার উপর বিল্ড আপ হয়ে যাবে। ওকে, প্রশ্ন ব্যাংক বি ইউনিট, ঢাবি খ, আমরা দেখি চব্বিশের প্রশ্ন, হ্যাঁ 24, এই যে 24-এর প্রশ্নটা আমরা দেখি। রিটেন এইখানে না, দাঁড়াও, শিফট 1, 24 এইটাতে দেখি, হ্যাঁ। দেখি এইখানে দেখো কোন কোন প্রশ্ন, এ বাংলা, ইংরেজি, এই যে দেখো এই প্রশ্ন, হ্যাঁ, এই যে এটা, এটা 2024-25-এর, 24-25 না, 2023-24-এর মনে হয়, হ্যাঁ। এইটা দেখছো, এই প্রশ্নটা চলে আসছিল, ওকে। এইগুলা টুমরো অ্যাজ ইয়েস্টারডে, এরকম। তো তোমাদের আমি রিটেন হচ্ছে তোমাদের যে পরীক্ষাগুলো হবে সেগুলো কিন্তু এইভাবেই হবে, হ্যাঁ। যে এরকম করে প্রশ্নটা থাকবে তোমাদের, এগুলো আমরা তোমাদেরকে দেখায় দিব, সমস্যা নেই। এরকম করে প্রশ্ন থাকবে, হ্যাঁ, যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তুমি যদি দেখতে চাও ক্লিক দাও, দেখতে চাওয়াতে ক্লিক দেওয়া মানে কি, প্রশ্ন দেখা মাত্রই তোমার টাইম শুরু হয়ে যাবে, হ্যাঁ। তো এই যে ধরো আমি 1 নম্বর প্রশ্নটা বা 2 নম্বরটা, 1 নম্বরটা যদি দেখতে চাই, দেখো এইখানে উদ্দীপক থেকে অ্যান্সার, 1 নম্বর প্রশ্ন আসছে, 1 নম্বর প্রশ্নের অ্যান্সার দিতে যত টাইম লাগতে পারে সেই টাইমটা এখানে কাউন্ট ডাউন হবে, হ্যাঁ। তুমি চাইলে এখানেও টাইপ করে দিতে পারবা, অথবা তুমি এইখান থেকে আপলোডও করতে পারবা, হ্যাঁ। মানে তুমি খাতায় ছবি তুলে, খাতায় লিখে সেই খাতার ছবিও এইখানে আপলোড করতে পারবা। এইখানে এই যে চুজ ফাইলে গেলে তোমাকে হচ্ছে পিডিএফ আকারে আপলোড করতে দিতে পারে, হ্যাঁ। তো ক্যাম স্ক্যানার দিয়ে পিডিএফ করে সেই পিডিএফটাও এখানে আপলোড করতে পারবা, আমরা তোমাদের পিডিএফটা দেখবো যে তুমি আসলে ঠিকঠাক ভাবে লিখতে পারছো কিনা, ওকে। বা তোমার কোথায় ভুল হয়েছে সেই পিডিএফটার আমরা তোমাদেরকে আবার রিভিউ দিব, তুমি এখান থেকে দেখতে পারবা। তো এই যে এইখানে এইখানে তুমি অ্যান্সার লিখেও টাইপ করেও দিতে পারবা, আবার পিডিএফ থেকেও হাতে কলমেও পরীক্ষা দিতে পারবা, ওকে। সেইখানে টাইমগুলো আমি সেইভাবেই তোমাদের দিয়ে দিব, এরকম দেখা মাত্রই তোমার চলে আসবে। এখন তুমি যখন সাবমিট দিবা তখন দেখবা প্রত্যেকটার অ্যান্সারও থাকবে, হ্যাঁ। যে তুমি যেগুলার অ্যান্সার করো নাই, বা এই যে সেগুলার অ্যান্সার কি হবে, বা তুমি কি অ্যান্সার করছো সেগুলোর সাথে এইখানে তুমি মিলাই দেখতে পারবা। কারণ এইখানে তুমি যে অ্যান্সার করছো আর এই অ্যান্সারের যদি মিল থাকে তাইলে মনে করবা যে তোমার অ্যান্সার ঠিক হয়েছে, ওকে। তো সাথে সাথেও তুমি নিজের অ্যানালাইসিস নিজেই দেখতে পারবা যে তোমার আসলে লেখা কতটা কোয়ালিটিফুল হয়েছে। সেইভাবে রিটেন ক্লাসগুলো আমরা তোমাদেরকে নিব। আমরা তোমাদের এইভাবেই রিটেন ক্লাসগুলো নিব, মানে এই রিটেন পরীক্ষাগুলো এইভাবে তোমাদের হবে আমাদের ওয়েবসাইটে। তো এগুলো আমি তোমাদের দেখাই দিব, সমস্যা নেই, ওকে। তো এইভাবে মোটামুটি তোমাদের রিটেনের ফুল ক্লাসগুলা বা রিটেনের সবগুলা জিনিস এইভাবে তোমাদেরকে আমরা পড়াবো, ঠিক আছে। এইভাবে আমরা তোমাদেরকে রিটেন গুলা পড়াবো। এই যে টুমরো গেছে, তো এই রকম করে দেখো এইখানে টোটাল কতগুলা, টোটাল হচ্ছে 71টা, হ্যাঁ। 71টা তোমাদের ইয়া দেওয়া আছে, 71টা। এই 71টা মোটামুটি আমরা যদি ট্রান্সলেশন পড়তে পারি তাইলে আশা করা যায় এখান থেকে সরাসরি তোমরা কমন পেয়ে যাবে, কারণ এগুলা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তো এইভাবে প্রত্যেকটা রিটেন ক্লাস আমাদের কালকে থেকে শুরু হবে,
এবং রিটার্ন জার্নিটা আশা করি খুব ভালোভাবে শুরু হয়ে যায়, মানে ইয়া হয়ে যাবে। বুঝতে পারছো? তো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, আমাকে বলো, তারপরে আমি সবকিছু বলে দেব। হ্যাঁ, এখন কারো প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো। ওকে। ওগুলো সব সবগুলো কি আমরা সলভ করা রিটেন হবে? ক্লাসগুলো আপাতত করি, তারপরে হচ্ছে আমাদের এমসিইউ গুলা শুরু হবে। রিটেন গুলো আগামী 15 দিন আমরা শুধু রিটেন নিয়েই সবকিছু থাকবো। হ্যাঁ, এটা হলো কথা। ওকে। আচ্ছা। আচ্ছা, পিডিএফ এর সবগুলা কি সলভ করা হবে? হ্যাঁ, পিডিএফ এ সবগুলা সলভ করা হবে এবং প্রত্যেকটারই অ্যান্সার তোমাকে দেওয়া হবে। হ্যাঁ, সবগুলাই আমরা তোমাদেরকে দেওয়াবো, সবগুলাই। পিডিএফ এ যা আছে সবকিছু তোমরা অ্যান্সার পাবা, এবং সবকিছুই আমরা সলভ করব, সবকিছুই ধরে ধরে পড়বো। ঠিক আছে? মানে আমি যা পড়াবো ঠিক আছে। তোমরাও তাই পড়বা। আমি যতটুকু তোমাকে পড়াবো, যেভাবে পড়তে বলবো, তুমি সেম ভাবে সেই জিনিসগুলা করবা। ওকে। তো এই হচ্ছে আমাদের জি। ফুল রিটেন প্ল্যান, আমরা এইভাবে রিটেনটা শেষ করব। হ্যাঁ, বলো। ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। এই ক্লাস রেকর্ডেড থাকবে, এটা হচ্ছে তোমাদের ওয়েবসাইটে সুন্দর করে দেওয়া হবে, এবং আমি এই টেলিগ্রাম গ্রুপটাতেও দিয়ে রাখবো, কারণ অনেকেই তোমরা ওয়েবসাইট জিনিসটা বোঝোই না। হ্যাঁ, এবং তোমরা স্যার, যারা ক্লাস টাইমটা? ক্লাস টাইম বললাম তো, প্রতিদিন 4টায় তোমাদের ক্লাস শুরু হবে, বিকালে। ঠিক আছে? 4টায়? হুম। এগুলো আমি টাইপ করেও সবকিছু লিখে দিব, ওই গ্রুপেই সব আপডেট পাবা। ওকে। তো এইটাই আমাদের আজকের ক্লাস, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর বাকি যে যে বিষয়গুলো আছে আমি সবকিছুই তোমাদেরকে আজকে রাতের মধ্যে বুঝাই দিব। হ্যাঁ, পরীক্ষা কিভাবে দিতে হয়, কোথায় তোমরা ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাস পাবা, হ্যাঁ, কিভাবে কি করতে হয়, সবকিছু। মানে মোটামুটি আজকে আমরা দেখবো হচ্ছে রিটেন এক্সাম কিভাবে, মানে এমসিকিউ এক্সাম কিভাবে দিতে হয়, লাইভ লাইভ ক্লাসগুলো রেকর্ডেড কিভাবে করতে হয়। হ্যাঁ, তো এই এই জিনিসগুলাই আমরা দেখবো। তারপরে তোমরা হচ্ছে পিডিএফ গুলা কোথায় পাবা, পিডিএফ যদিও আমি ক্লাসের পরেই তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। তারপরে সবগুলো একসাথে কোথায় পাবা, সবকিছু মিলেমিশে আমি তোমাদেরকে সবকিছু বুঝাই দিব। ওকে। তো এইটাই আজকের ক্লাসে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমরা তাইলে কালকে থেকে ক্লাস শুরু করতেছি। ঠিক আছে। তো সবাই লিভ নিয়ে নাও।